সংসদ সদস্যরা হলেন দেশের আইন প্রণেতা। তারা আইন প্রণয়ন করেন, প্রশাসনের মাধ্যমে সে আইনের প্রয়োগ ঘটান। এটা শেয়ার করবেন দয়া করে, ভিডিওটা দেখে যাবেন। গুরুত্বপূর্ণ আলোচনা আছে এখানে। আমি কারো সমালোচনা করছি না, সত্যতা জাস্ট তুলে ধরছি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। সংসদ সদস্যরা হলেন দেশের আইন প্রণেতা। তারা আইন প্রণয়ন করেন, প্রশাসনের মাধ্যমে সে আইনের প্রয়োগ ঘটান। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় মূল তদারকির কাজটা করতে হয় মূলত সংসদ সদস্যদেরই। কিন্তু অপ্রত্যাশিত হলেও সত্যি বর্তমান সরকারের আমলে ঘটেছে কয়েকটি উল্টো ঘটনা। খোদ সংসদ সদস্যরাই হয়েছেন হামলা আর অবরুদ্ধ হওয়ার শিকার। গেল ৬ মাসে এমন হেনস্থার শিকার হয়েছেন অন্তত ৭ সংসদ সদস্য। জনগণকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের হাতে, তারাই হামলার শিকার হলেন কথিত জনগণের হাতে। নারায়ণগঞ্জ ৪ আসনে এক পর্যায়ে মোহাম্মদ হাতেমের সমর্থকরা এমপিকে অবরুদ্ধ করে রাখেন। ১ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। ২৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় নিজ এলাকায় হামলার শিকার হন নেত্রকোনা ৫ পূর্বধলা আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা। জ্বালানি বিতরণ কার্যক্রম দেখতে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের পূর্বধলার আতকাপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে গেলে সেখানে হামলা চালায় দুর্বৃত্তরা। বিক্ষুব্ধ যুবকেরা এ সময় তাকে ধাওয়া করে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যান। জামায়াতের এই সংসদ সদস্যের দাবি, হামলাকারীরা ছিল স্থানীয় বিএনপির নেতাকর্মী। গেল ২৮ জুলাই যশোর শহরের নীলগঞ্জ এলাকায় স্থানীয় জনতা হামলা চালায় যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে। স্থানীয় শত শত মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ এই হামলা ও বিক্ষোভে অংশ নেয়। এ সময় তারা এমপির বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় ৩ ঘণ্টা পর পরিস্থিতি শান্ত করে পুলিশ। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমবার নিজ আসন নোয়াখালীর হাতিয়া উপজেলায় যান এনসিপি